আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা মুমিনদের 15টি প্রশংসনীয় চারিত্রিক গুণাবলী সম্পর্কে জানব। ইসলামী শরীয়ত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জীবন পদ্ধতি যা সকল দিক থেকে সার্বিকভাবে মুসলমানদের ব্যক্তিগত জীবনকে গঠন করার ব্যাপারে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে। এসব দিকের মধ্যে গুণাবলী, শিষ্টাচার ও চারিত্র্যের দিকটি অন্যতম। ইসলাম এদিকে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে, তাই তো আকীদা ও আখলাকের মাঝে সম্পর্ক স্থাপন করে দিয়েছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিনদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার হচ্ছে সে ব্যক্তি যে তাদের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী। আবু দাউদ, তিরমিজি। সুতরাং উত্তম চরিত্র হচ্ছে ঈমানের প্রমাণবাহী ও প্রতিফলন। প্রশংসনীয় চারিত্রিক গুণাবলী ব্যতীত ঈমান প্রতিফলিত হয় না। তাই আমাদের উচিত এসব চারিত্রিক গুণাবলী সম্পর্কে জানা, যাতে করে আমরাও সে সকল গুণাবলী অর্জন করতে পারি। আসুন তাহলে আমরা মুমিনদের 15টি প্রশংসনীয় চারিত্রিক গুণাবলী সম্পর্কে জেনে নেই। নম্বর 1, সত্যবাদিতা। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে সকল ইসলামী চরিত্রের নির্দেশ দিয়েছেন তার অন্যতম হচ্ছে সত্যবাদিতার চরিত্র। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সাথী হও। সূরা আত-তাওবা আয়াত 119। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সততা অবলম্বন করো, কেননা সত্যবাদিতা পূর্ণের পথ দেখায় আর পূর্ণ জান্নাতের পথ দেখায়। একজন লোক সর্বদা সত্য বলতে থাকে এবং সত্যবাদিতার প্রতি অনুরাগী হয়, ফলে আল্লাহর নিকট সে সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ হয়ে যায়। সহিহ মুসলিম। নম্বর 2, আমানতদারিতা। মুসলমানদের যেসব ইসলামী চরিত্র অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে তার একটি হচ্ছে আমানতসমূহ তার অধিকারীদের নিকট আদায় করে দেয়া। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন আমানতসমূহ তার হকদারদের নিকট আদায় করে দিতে। সূরা আন-নিসা আয়াত নম্বর 58। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্প্রদায়ের নিকট আল আমিন উপাধি লাভ করেছিলেন। তারা তার নিকট তাদের সম্পদ আমানত রাখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের মুশরিকরা কঠোরভাবে নির্যাতন শুরু করার পর যখন আল্লাহ তাদের মক্কা হতে মদিনা হিজরত করার অনুমতি দিলেন, তিনি আমানতের মালসমূহ তার অধিকারীদের নিকট ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা না করে হিজরত করেননি। অথচ যারা আমানত রেখেছিল তারা সকলেই ছিল কাফের। কিন্তু ইসলাম তো আমানত তার অধিকারীদের নিকট ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছে, যদিও তার অধিকারীরা কাফের হয়। নম্বর 3, অঙ্গীকার পূর্ণ করা। প্রশংসনীয় চরিত্রের অন্যতম হচ্ছে অঙ্গীকার পূর্ণ করা। আল্লাহ তাআলা বলেন, আর অঙ্গীকার পূর্ণ করো, কেননা অঙ্গীকার সম্বন্ধে জিজ্ঞাসিত হবে। সূরা ইসরা আয়াত নম্বর 34। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশ্রুতি ভঙ্গ করা মুনাফিকের বৈশিষ্ট্যের মধ্যে গণ্য করেছেন। নম্বর 4, বিনয়। প্রশংসনীয় চরিত্রের আরেকটি হচ্ছে একজন মুসলমান তার অপর মুসলিম ভাইদের সাথে বিনয়ী আচরণ করবে, সে ধনী হোক বা গরিব। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার পার্শ্বদেশ মুমিনদের জন্য অবনত করে দাও। সূরা আল হিজর আয়াত নম্বর 88। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা আমার নিকট ওহী করেছেন যে তোমরা বিনয়ী হও, যাতে একজন অপরজনের উপর অহংকার না করে, একজন অপরজনের উপর সীমালঙ্ঘন না করে। সহিহ মুসলিম। নম্বর 5, মাতাপিতার প্রতি সদ্ব্যবহার। মাতাপিতার প্রতি সদ্ব্যবহার উত্তম চরিত্রের অন্যতম, আর এটা তাদের অধিকার মহান হওয়ার কারণে। যে অধিকারের স্থান হলো আল্লাহর হকের পরে। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করো না এবং মাতাপিতার প্রতি সদ্ব্যবহার করো। সূরা আন-নিসা আয়াত নম্বর 35। আল্লাহ তাআলা তাদের আনুগত্য, তাদের প্রতি দয়া ও বিনয় এবং তাদের জন্য দোয়া করতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তাদের উভয়ের জন্য দয়ার সাথে বিনয়ের ডানা নত করে দাও এবং বলো, হে আমার রব, তাদের প্রতি দয়া করো যেভাবে শৈশবে আমাকে তারা লালন পালন করেছেন। সূরা আল ইসরা আয়াত নম্বর 24। মাতাপিতার প্রতি এর সদ্ব্যবহার ও দয়া অনুগ্রহ অতিরিক্ত বা পূর্ণতা দানকারী বিষয় নয়,
বরং তা হচ্ছে সকল মানুষের ঐক্যমতের ভিত্তিতে ফরজে আইন। নম্বর 6, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা প্রশংসনীয় চরিত্রের অন্যতম, আর তারা হচ্ছে নিকটাত্মীয়গণ, যেমন চাচা, মামা, ফুপা, খালা, ভাই বোন প্রমুখ। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ওয়াজিব, আর তা ছিন্ন করা জান্নাত হতে বঞ্চিত ও অভিশাপের কারণ। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা ক্ষমতা পাও তাহলে কি তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে? তারা তো ওই সব লোক যাদের প্রতি আল্লাহ অভিশাপ করেছেন, এতে তিনি তাদেরকে বধির করে দিয়েছেন এবং তাদের দৃষ্টি অন্ধ করে দিয়েছেন। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 22-23। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। বুখারী ও মুসলিম। নম্বর 7, প্রতিবেশীর প্রতি সুন্দরতম ব্যবহার। প্রতিবেশীর প্রতি সুন্দরতম ব্যবহার হচ্ছে প্রশংসনীয় চরিত্রের অন্যতম। প্রতিবেশী হচ্ছে সেসব লোক যারা আপনার বাড়ির আশেপাশে বসবাস করে। যে আপনার সবচেয়ে নিকটবর্তী, সে সুন্দর ব্যবহার ও অনুগ্রহের সবচেয়ে বেশি হকদার। আল্লাহ তাআলা বলেন, আর মাতা পিতার প্রতি সদ্ব্যবহার করো, নিকটাত্মীয়, এতিম, মিসকিন, নিকটতম প্রতিবেশী ও দূরবর্তী প্রতিবেশীর প্রতিও। সূরা আন-নিসা আয়াত নম্বর 36। এতে আল্লাহ নিকটতম ও দূরবর্তী প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহার করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিবরিল আমাকে প্রতিবেশীর ব্যাপারে ওসিয়ত করেছিল, এমনকি আমি ধারণা করেছিলাম যে প্রতিবেশীকে উত্তরাধিকার বানিয়ে দেয়া হবে। অর্থাৎ আমি মনে করেছিলাম যে ওয়ারিসদের সাথে প্রতিবেশীর জন্য মিরাসের একটি অংশ নির্ধারিত করে দেবে। বুখারী ও মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, হে আবু যর, যখন তুমি তরকারি পাক করো তখন পানি বেশি করে দাও, আর তোমার প্রতিবেশীদের অঙ্গীকার পূরণ করো। সহিহ মুসলিম। নম্বর 8, মেহমানের আতিথেয়তা। প্রশংসনীয় চরিত্রের আরেকটি হচ্ছে মেহমানের আতিথেয়তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে। বুখারী ও মুসলিম। নম্বর 9, সাধারণভাবে দান ও বদান্যতা। প্রশংসনীয় চরিত্রের অন্যতম দিক হচ্ছে দান ও বদান্যতা। আল্লাহ তাআলা ইনসাফ, বদান্যতা ও দানকারীদের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় নিজেদের সম্পদ ব্যয় করে অতঃপর যা খরচ করেছে তা থেকে কারো প্রতি অনুগ্রহ ও কষ্ট দেওয়ার উদ্দেশ্য না করে, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট প্রতিদান রয়েছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাও করবে না। সূরা আল বাকারা আয়াত নম্বর 262। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার নিকট অতিরিক্ত বাহন থাকে সে যেন যার বাহন নেই তাকে তা ব্যবহার করতে দেয়। যার নিকট অতিরিক্ত পাথেয় বা রসদ রয়েছে সে যেন যার রসদ নেই তাকে তা দিয়ে সাহায্য করে। সহিহ মুসলিম। নম্বর 10, ধৈর্য ও সহিষ্ণুতা। ধৈর্য ও সহিষ্ণুতা হচ্ছে প্রশংসনীয় চরিত্রের অন্যতম বিষয়। অনুরূপভাবে মানুষদের ক্ষমা করা, দুর্ব্যবহারকারীকে ছেড়ে দেয়া, ওজর পেশকারীর ওজর গ্রহণ করা বা মেনে নেওয়াও অন্যতম। আল্লাহ তাআলা বলেন, আর যে ধৈর্য ধারণ করল এবং ক্ষমা করল নিশ্চয়ই এটা কাজের দৃঢ়তার অন্তর্ভুক্ত। সূরা আশ-শুরা আয়াত নম্বর 43। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যেন ক্ষমা করে দেয় এবং উদারতা দেখায়। আল্লাহ পাক ক্ষমার দ্বারা বান্দার মর্যাদাই বৃদ্ধি করে দেন। যে আল্লাহর জন্য বিনয় প্রকাশ করে আল্লাহ তার সম্মানই বৃদ্ধি করে দেন। সহিহ মুসলিম। তিনি আরও বলেন, দয়া করো, তোমাদের প্রতি দয়া করা হবে, ক্ষমা করে দাও, তোমাদেরও ক্ষমা করে দেয়া হবে। আহমদ। নম্বর 11, মানুষের মাঝে সমঝোতা ও সংশোধন। প্রশংসনীয় চরিত্রের আরেকটি হচ্ছে মানুষের মাঝে সমঝোতা ও সংশোধন করে দেয়া। এটা একটি মহান চরিত্র যা ভালোবাসা, সৌহার্দ্য প্রসার ও মানুষের পারস্পরিক সহযোগিতার দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, তাদের অধিকাংশ সলা পরামর্শের মধ্যে কল্যাণ নেই, কেবলমাত্র সে ব্যক্তি ব্যতীত যে সাদাকা, সৎকর্ম ও মানুষের মাঝে সংশোধনের ব্যাপারে নির্দেশ দেয়। যে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে এসব করে অচিরেই আমি তাকে মহা প্রতিদান প্রদান করব। সূরা আন-নিসা আয়াত নম্বর 114। নম্বর 12, লজ্জা। প্রশংসনীয় চরিত্রের অন্যতম আরেকটি চরিত্র হচ্ছে লজ্জা।
এটা এমন একটি চরিত্র যা পরিপূর্ণতা ও মর্যাদাপূর্ণ বৈশিষ্ট্যের দিকে আহ্বান করে, অশ্লীলতা ও বেহায়াপনা হতে বারণ করে। লজ্জা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, ফলে মুসলমান লজ্জা করে যে আল্লাহ তাকে পাপাচারে লিপ্ত দেখবে। অনুরূপভাবে মানুষের থেকে এবং নিজের থেকেও সে লজ্জা করে। লজ্জা অন্তরে ঈমান থাকার প্রমাণ বহন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লজ্জা ঈমানের বিশেষ অংশ। বুখারী ও মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, লজ্জা কল্যাণ ছাড়া আর কিছুই নিয়ে আসে না। বুখারী ও মুসলিম। নম্বর 13, দয়া ও করুণা। ইসলামী চরিত্রের আরেকটি উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে দয়া বা করুণা। এই চরিত্রটি অনেক মানুষের অন্তর হতে ছিনিয়ে নেওয়া হয়েছে, ফলে তাদের অন্তর পাথরের মতো অথবা এর চেয়েও শক্ত হয়ে গেছে। আর প্রকৃত মুমিন হচ্ছে দয়াময়, পরোপকারী, গভীর অনুভূতি সম্পন্ন, উজ্জ্বল অনুগ্রহের অধিকারী। আল্লাহ তাআলা বলেন, অতঃপর সে তাদের অন্তর্ভুক্ত হয় যারা ঈমান এনেছে, পরস্পরকে ধৈর্য ও করুণার উপদেশ দিয়েছে। তারা হচ্ছে দক্ষিণ পন্থার অনুসারী। সূরা আল বালাদ আয়াত নম্বর 17-18। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিনদের পারস্পরিক সৌহার্দ্য করুণার উপমা হচ্ছে একটি শরীরের মতো। যখন তার একটি অঙ্গ অসুস্থ হয়, গোটা শরীর নিদ্রাহীনতা ও জ্বরে আক্রান্ত হয়। সহিহ মুসলিম। নম্বর 14, ইনসাফ বা ন্যায়পরায়ণতা। ন্যায়পরায়ণতা ইসলামী চরিত্রের আরেকটি অংশ। এই চরিত্র আত্মার প্রশান্তি সৃষ্টি করে, সমাজে নিরাপত্তা প্রতিষ্ঠা এবং বিভিন্ন প্রকার অপরাধ বিমোচনের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা, ইহসান ও নিকটাত্মীয়দের দান করতে নির্দেশ দেন। সূরা আন-নাহল আয়াত নম্বর 90। আল্লাহ তাআলা আরও বলেন, ইনসাফ করো, এটা তাকওয়ার অতীব নিকটবর্তী। সূরা আল মাইদা আয়াত নম্বর 8। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ন্যায়পরায়ণ ব্যক্তিরা আল্লাহর নিকট নূরের মিম্বরের উপর বসবে। তারা হলো সেসব লোক যারা বিচার ফয়সালার ক্ষেত্রে, পরিবার পরিজনের ক্ষেত্রে এবং যে দায়িত্বই পেয়েছে তাতে ইনসাফ করে। নম্বর 15, চারিত্রিক পবিত্রতা। প্রশংসনীয় চরিত্রের অন্যতম বিষয় হচ্ছে চারিত্রিক পবিত্রতা। এ চরিত্র মানুষের সম্মান সংরক্ষণ এবং বংশে সংমিশ্রণ না হওয়ার দিকে পৌঁছে দেয়। আল্লাহ তাআলা বলেন, যাদের বিবাহের সামর্থ্য নেই তারা যেন চারিত্রিক পবিত্রতা গ্রহণ করে, যতক্ষণ না আল্লাহ তার অনুগ্রহে তাকে সম্পদশালী করেন। সূরা আন-নূর আয়াত নম্বর 33। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আমার জন্য 6টি বিষয়ের জিম্মাদার হও, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হব। আর তা হলো, যখন তোমাদের কেউ কথা বলে সে যেন মিথ্যা না বলে, যখন তার কাছে আমানত রাখা হয় তখন যেন খেয়ানত না করে, যখন প্রতিশ্রুতি দেয় তা যেন ভঙ্গ না করে। তোমরা তোমাদের দৃষ্টি অবনত করো, তোমাদের হস্তদ্বয় সংযত করো, তোমাদের লজ্জাস্থান হেফাজত করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রশংসনীয় চারিত্রিক গুণাবলী অর্জন করে জান্নাতি মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।